লাস্ট ক্লাসে আমরা শুধু লং মাল্টিপ্লিকেশনের প্রসিজারটা দেখতে পেরেছিলাম, তাই না? আচ্ছা, আচ্ছা, আমরা যদি আমরা হচ্ছে গিয়ে লং মাল্টিপ্লিকেশনের এই প্রসিজারটা দেখেছিলাম, রাইট? এরপরে আমি বলেছিলাম, রেকর্ডিং তো হচ্ছিল। আচ্ছা, so এরপরে বলেছিলাম যে আমাদের আরো একটা টপিক আছে, এটা হচ্ছে কি আমাদের কি অপটিমাইজ মাল্টিপ্লিকেশন। সো লং মাল্টিপ্লিকেশনের আমরা হচ্ছে গিয়ে ডেটা এই ফ্লোচার্টটাও দেখেছিলাম গত ক্লাসে, এন্ড এই যে এটার কাজটা কিভাবে হয় সেটার ব্লক ডায়াগ্রামটাও আমরা কিন্তু দেখেছি, রাইট? তো এখন আমরা দেখব এই লং মাল্টিপ্লিকেশনের থেকে অপটিমাইজ মাল্টিপ্লিকেশন কিভাবে কাজ করে, তাদের ডিফারেন্সটা কি, আর হচ্ছে গিয়ে দুইটা মানে অপটিমাইজটা কিভাবে অপটিমাইজ হচ্ছে অপটিমাইজ মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, So দেখি আমরা একটু লং মাল্টিপ্লিকেশনে কি ছিল এটা যদি আমরা একটু রিক্যাপ করে দেখি। সো এখানে কি ছিল দেখেন, মাল্টিপ্লিকেন্ডের ভ্যালুটা কিন্তু আমাদের 128 বিটস হয়ে যেত। তার মানে কি, যে প্রোডাক্টের যে ভ্যালুটা আমরা পাই, প্রোডাক্ট আমার যত বিটের হবে, কারণ প্রোডাক্ট যদি 8 বিট হয় তাহলে মাল্টিপ্লিকেন্ডও হবে 8 বিটস, কিন্তু আমার মাল্টিপ্লায়ার কত বিট হবে তখন, মনে আছে? মাল্টিপ্লায়ার হবে আমার 4 বিটের, ঠিক আছে? তো যদি আমার দেয়াই থাকে যে আপনার মাল্টিপ্লায়ার আর মাল্টিপ্লিকেন্ড সবই যদি 4 বিটের দেয়া থাকে, তখনও কি আমার মাল্টিপ্লিকেন্ডকে অবশ্যই অবশ্যই 8 বিটে কনভার্ট করে দেন কাজ করতে হবে টু এক্সিকিউট লং মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? তাহলে এখানে আমার কোনটা কোনটা বিট হচ্ছে গিয়ে সেম থাকে, আমার মাল্টিপ্লিকেশনের লং মাল্টিপ্লিকেশনের মধ্যে মাল্টিপ্লিকেন্ডের বিট, এলইউ এর বিট, আর হচ্ছে গিয়ে প্রোডাক্টের বিট, সব কি থাকবে, সেম থাকবে। এলইউ যে এক্সিকিউশনটা হয় তার মানে কি, এই প্রোডাক্টের সাথে যখন আমি মাল্টিপ্লিকেন্ডের মাল্টিপ্লিকেন্ডের সামেশনটা পারফর্ম করি, এটা কি এলইউ এর মাধ্যমে পারফর্ম করি না? সো তার মানে কি, আমার মাল্টিপ্লিকেন্ডে যত বিট থাকবে অর প্রোডাক্টের যত বিট থাকবে সেটা কি এলইউ এর সাথে ম্যাচ করতে হবে, আদারওয়াইজ সে কি আমার সামেশন এডিশন পারফর্ম করতে পারবে? এডিশন কি পারফর্ম করতে পারবে? নো ম্যাম। পারবে। সো এই জন্য আমাদের হচ্ছে গিয়ে এই বিটস গুলো একটু খেয়াল করে তারপর হচ্ছে গিয়ে বানাতে মানে পারফর্ম করার টাইমে একটু খেয়াল রাখতে হবে। সো এখন দেখেন অপটিমাইজ মাল্টিপ্লিকেশনে কি হচ্ছে, এখানে এখানে খেয়াল করেন, আমাদের কি ছিল, মাল্টিপ্লায়ার যে ছিল তার জন্য আমরা হচ্ছে গিয়ে চেক করতাম অনেক কিছুই আমার মাল্টিপ্লায়ারের উপর ডিপেন্ড করতো, তাই না? লং মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে যে আমাকে এখানে হচ্ছে গিয়ে 1 বিট করে রাইট শিফট করা লাগতো, মনে আছে? 1 বিট করে রাইট শিফট করতে হতো, এন্ড এটার 0তম ইন্ডেক্সে যত থাকবে, 0th ইন্ডেক্সে যত যেই বিটটা থাকবে ওইটা দিয়ে কিন্তু আমরা সব মাল্টিপ্লিকেশন পারফর্ম করতাম লং মাল্টিপ্লিকেশন। এন্ড অপটিমাইজ মাল্টিপ্লিকেশনে এই মাল্টিপ্লায়ারের কাজ একদম বাদ থাকে। সো আমরা এইটার একটুখানি অ্যানালজিটা একটু দেখি। দেখেন এখানে কি হচ্ছে, প্রথমেই দেখেন এখানে যে আমার মাল্টিপ্লায়ারের যে পোর্শনটা ছিল সেটা কিন্তু নাই, মাল্টিপ্লায়ার এর পোর্শনটুকু নাই। এলইউ এর ক্ষেত্রে চেক করেন, আমার মাল্টিপ্লায়ারের বিট যত ততই আমার থাকতেছে। এলইউ এর বিট কত, 64 বিট, 64। তার মানে মাল্টিপ্লায়ারের বিট যত বিট, মাল্টিপ্লায়ার যদি আমার 64 বিট হয় তাহলে আমার এলইউ 64 বিট হবে, মাল্টিপ্লিকেন্ডেরও বিট চেঞ্জ হবে না, একই থাকবে, 64 বিটসই থাকবে। এটা কেন একটু পরেই বুঝতে পারবেন, ঠিক আছে? এখন এই যে শিফট রাইট, তারপর হচ্ছে গিয়ে রাইট করা, সবকিছুই আমার কোথায় পারফর্ম হচ্ছে, এই প্রোডাক্টের মধ্যে। এখন খেয়াল করেন, আমার কিন্তু মাল্টিপ্লিকেন্ডের বিট নাম্বার, মাল্টিপ্লায়ারের বিট নাম্বার সেম, আবার এলইউ এর বিট নাম্বারও সেম, কিন্তু প্রোডাক্টটাতে কি আমার ফুল আনসারটা থাকতেছে না, মাল্টিপ্লিকেশনের যে আনসারটা সেটা আমরা পাবো। সো প্রোডাক্টের বিট নাম্বার কিন্তু আমার চেঞ্জ হবে না, সো প্রোডাক্টের বিট নাম্বার আমার কত থাকতেছে, 128 বিটস। তার মানে এটা কিন্তু আমার বাড়বে, এটা কিন্তু মাল্টিপ্লায়ার এন্ড মাল্টিপ্লিকেশনের সাথে ম্যাচ করবে না, ঠিক আছে?
এই জিনিসটা একটু বুঝতে হবে প্রথমে। আচ্ছা, এটা ছিল আপনাদের স্লাইডে বেশি ডিটেলস নেই, আমরা একটু এটা সিমুলেশনটা এখন দেখবো। এ পর্যন্ত বোঝা গেছে সবাই? হ্যালো, জি বুঝতে ম্যাম। পেরেছি? আচ্ছা, তাহলে এখন একটু এসে যাই। অ্যাটেন্ডেন্স এত কম কেন সন্ধ্যাবেলাও? তো অ্যাটেন্ডেন্স কম। আচ্ছা, হুম, এটা ছিল আমাদের লং মাল্টিপ্লিকেশন। এখানে আসে, হ্যাঁ, so এখানে অলরেডি আমি মনে হয় দেখাইছি, আগের ক্লাসে হচ্ছে গিয়ে দেখিয়েছি না, আমি আবার হচ্ছে গিয়ে একটু রিপিট করে দিচ্ছি। আচ্ছা, তো এই জিনিসটা আমরা বুঝতে পারছি, এটা আমরা একটু স্লাইড থেকে একটু দেখে নিলাম। এখন আমরা দেখি দুইটা মাল্টিপ্লিকেশন কিভাবে আমাদের পারফর্ম করা হয়, অপটিমাইজ মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তো দেখেন, মানে ভিজিবলি দেখাই যাচ্ছে যে এটা আমার লং মাল্টিপ্লিকেশনের থেকে স্টেপস নাম্বারও কম, তাই না? স্টেপস নাম্বার কিন্তু কম। এখানে আমার কয়টা সাব স্টেপ থাকতো এক একটা ইটারেশনে? তিনটা করে থাকতো না লং মাল্টিপ্লিকেশনে? একটা দুইটা তিনটা তিনটা করে থাকতো, বাট এখানে দেখেন আমার দুইটা করে থাকতেছে। ঠিক আছে, দুইটা করে পার ইটারেশনে আমার দুইটা করে কাজ হচ্ছে। এখন তো আমরা একটু দেখি আমার কি হচ্ছে, মাল্টিপ্লিকেন্ড এন্ড মাল্টিপ্লায়ার। আচ্ছা, তো আমার হচ্ছে গিয়ে কোয়েশ্চেনে ধরেন দেয়া আছে কত, 1000, এটা হচ্ছে গিয়ে আমার মাল্টিপ্লিকেন্ড, আর 1001 এটা হচ্ছে গিয়ে আমার মাল্টিপ্লায়ার। এটাকে আমার হচ্ছে গিয়ে মাল্টিপ্লাই করতে হবে ইউজিং অপটিমাইজ মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, ওকে। সো এখন খেয়াল করেন, ইটারেশন এগেইন আমাদের প্রথম 0 নাম্বার ইটারেশনে আমরা কোনো চেঞ্জেস করি না, জাস্ট আইডেন্টিফাই করি কি কি আছে। তো এখানে প্রথমে আছে কি আমার মাল্টিপ্লিকেন্টটা আছে। ঠিক আছে, আচ্ছা, তো এখন খেয়াল করেন, প্রোডাক্টের প্রথম কাজ আমার 0 নাম্বার ইটারেশনে আমরা কি করব, প্রোডাক্টটাকে আমরা কি দিয়ে ডিফাইন করব? 8 বিট দিয়ে। কেন 8 বিট দিয়ে ডিফাইন করতেছি? কারণ আমার মাল্টিপ্লিকেন্ট আর মাল্টিপ্লায়ারের বিট হচ্ছে কি 4। সো প্রোডাক্ট হবে তার ডাবল। সো চারটা জিরো, এগেইন চারটা জিরো। এখন প্রথম কাজই হচ্ছে কি আমার প্রোডাক্টের সাথে, হ্যাঁ, জিরো। হ্যাঁ, সো আমার হচ্ছে কি 8 বিট, 8টা জিরো হচ্ছে কি আমার প্রোডাক্টে ছিল। এখন এটার সাথে আমাদের কি করতে হবে, একদম ইনিশিয়াল স্টেজ বা 0 নাম্বার স্টেপে ইটারেশনে এসে আমাকে হচ্ছে কি মাল্টিপ্লায়ারটাকে অ্যাড করে দিতে হবে। 1001। সো এখান থেকে আমরা কি পাবো, চারটা জিরো, 1001। ঠিক আছে, তো এটা গেল আমার 0 নাম্বার স্টেপ। এখন ইটারেশন নাম্বার 1, ইটারেশন 1-এ এসে আমরা প্রথমে কি করছি, মাল্টিপ্লিকেন্টটাকে অ্যাজ ইট ইজ রেখে দিব। এখন আমার প্রথম কাজ হচ্ছে গিয়ে এমএসবি বিটে, একটা minute, এক minute। আচ্ছা, তো এটার জন্য আমরা হচ্ছে কি এই ফ্লোচার্টটা ফলো করব। নিচে দেখেন ওখানে লেখা আছে, এটা একটু আমরা দেখে যাই। কি বলেছে দেখেন, ইফ ইটারেশন ইজ মাল্টিপ্লায়ার বিট লেন্থের থেকে ছোট হয়, তাহলে আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটা বারবার কাজ করবে। এখন মাল্টিপ্লায়ারের 0 নাম্বার ইন্ডেক্সে যদি আমার 1 থাকে, ঠিক আছে, মাল্টিপ্লায়ারের 0 নাম্বার ইন্ডেক্স, আমার মাল্টিপ্লায়ার কি ছিল দেখে আসি একটু, 1001। 1001, তাহলে 0 নাম্বার ইন্ডেক্সে আমার 1 আছে। সো আমি কি কি করব, প্রোডাক্টের এমএসবি বিটে এসে আমার মাল্টিপ্লিকেন্ট প্লাস প্রোডাক্টের এমএসবি বিট, তার মানে কি প্রথম যে ইটারেশনটা হবে তার এমএসবি বিটের সাথে আমি আমার এই মাল্টিপ্লিকেন্টকে অ্যাড করবো। এটা কিন্তু আমার মাল্টিপ্লায়ার, 0000, আমার মাল্টিপ্লিকেন্ট হচ্ছে গিয়ে 1000। এটাই ছিল মনে হয়, দেখি, হ্যাঁ, 1000। সো এখন কি করব, এটা আমার প্রোডাক্টের এমএসবি বিটের সাথে অ্যাড করে দিব। সো তিনটা জিরো, 1 পাবো। তার সাথে আমার কি থাকতেছে এখানে, প্রোডাক্ট ইকুয়াল কি হবে, রাইট শিফট প্রোডাক্ট বাই 1। ঠিক আছে, যখন আমার এমএসবি বিটে 0 পাচ্ছি, সরি এমএসবি বিটের 0, মাল্টিপ্লায়ারের 0 নাম্বার ইন্ডেক্সে আমি যখন 1 পাচ্ছি, তখন এই কাজ দুটো পারফর্ম হবে।
তো এখানে আমরা কি করব, রাইট শিফট প্রোডাক্ট বাই 1। দেখেন এখানে যখন আমার এমএসবি বিটের সাথে মাল্টিপ্লিকেন্টকে অ্যাড করা হয়ে যাবে, নেক্সট লাইনে এসে আমরা কি করতেছি দেখেন, আমরা প্রথমে কি করব, এটা আমার মাল্টিপ্লিকেন্ট পেলাম, মাল্টিপ্লিকেন্টে পেলাম 1,000,000। এটাকে কার সাথে আমার অ্যাড করতে হবে, প্রোডাক্টের এমএসবি বিটের সাথে। প্রোডাক্টের এমএসবি বিটে 0 নাম্বার ইটারেশনে কি আছে দেখেন, এটা আমার এমএসবি বিট, প্রোডাক্টে 4টা 0 আছে, সো এটা যদি আমরা অ্যাড করি 3টা 0 1 পাবো, আর এখানে এলএসবি বিটটা সেম অ্যাজ ইট ইজ বসে যাবে। সো আমরা কি পাচ্ছি, 1,000,000,1,001। তারপর কি বলেছে আমার সেকেন্ড কাজ, এখনো কিন্তু আমার ইটারেশন 1 শেষ হয় নাই। সেকেন্ড কাজ কি, প্রোডাক্টের প্রোডাক্টকে আমাকে এক ঘর রাইট শিফট করতে হবে, প্রোডাক্টের এক ঘর আমাকে রাইট শিফট করতে হবে। তো সেটা একটু দেখি। তাহলে এখন আমার নতুন প্রোডাক্ট হচ্ছে গিয়ে এটা, নতুন প্রোডাক্ট হচ্ছে আমার এটা। তো এখন আমি কি করব, এক ঘর রাইট শিফট করব, তাহলে কি পাবো, 0,1,0,0,0,1,0,0। তো এটা হচ্ছে গিয়ে আমাদের নতুন প্রোডাক্ট। এই দেখেন সেকেন্ড কাজ আমার ডান, ইটারেশন 1 হচ্ছে গিয়ে আমার ডান। এখন আবার এসে আমার চেক করবে, এই যে, এখন আবার এসে চেক করবে কি ইটারেশন আমার মাল্টিপ্লায়ার বিট লেন্থের থেকে ছোট বা ইকুয়াল কিনা। সো যদি ট্রু হয় তাহলে আবার সে ইফ চেক করবে, তার মানে আমার মাল্টিপ্লায়ারের 0 নাম্বার ইন্ডেক্সে কে আছে সেটা এখন চেক করা হবে, 1 নাকি 0। ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন এখানে আমরা কিন্তু আলাদা কোনো মাল্টিপ্লায়ার রাখছি না। সো আলাদা কোনো মাল্টিপ্লায়ার যেহেতু না রাখি, তাহলে এখানে যেহেতু আমাকে লিখে দিয়েছে মাল্টিপ্লায়ার অফ 0 = 1, এখন এই জিনিসটা আমি কিভাবে চেক করতে পারি, যদিও আপনাদের এই সুডো কোড লিখতে হবে না, আপনাদের জাস্ট এই প্রসেসটা দেখালেই হবে। হ্যাঁ, এই টেবিল আকারে লিখে দিলেই হবে অপটিমাইজ মাল্টিপ্লিকেশনের জন্য। তো এটা আমরা কিভাবে লিখতে পারি বলেন তো একটু, মানে এই যে মাল্টিপ্লায়ারের 0তম ইন্ডেক্সে কে আছে সেটা আমরা কোথায় রাখতেছি বলেন তো, প্রোডাক্টের এলএসবি বিটে রাখতেছি না? জি ম্যাম। হ্যাঁ, সো প্রোডাক্টের এলএসবি বিটে যেহেতু রাখতেছি, তার মানে কি প্রোডাক্টের এই 0 নাম্বার ইন্ডেক্সে যে আছে তাকে আমার চেক করলেই হয়ে যাচ্ছে। জি ম্যাম। তাহলে আমার নতুন প্রোডাক্টের 0 নাম্বার ইন্ডেক্সে কে আছে, 0 আছে। জি ম্যাম, 0। 0 থাকলে দেখেন, 0 থাকলে আমার একটা জিনিসই কাজ হবে, একটাই স্টেপ এক্সিকিউট হবে। কি এক্সিকিউট হবে, প্রোডাক্টকে আমরা এক বিট রাইট শিফট করে দিব। সো 0 থাকলে আমাদের কোনো অ্যাডিশন হবে না। সো আমরা যেহেতু এখানে প্রোডাক্টের 0 নাম্বার ইন্ডেক্সে আমরা 0 পাচ্ছি, তার মানে মাল্টিপ্লিকেন্ট নাম্বার অ্যাজ ইট ইজ বসবে, সব জায়গায় সেমই থাকবে। আমাদের এই যে প্রোডাক্টটা আমরা পেলাম, আপডেটেড প্রোডাক্টটাকে আমরা এক বিট রাইট শিফট করব। 1 বিট রাইট শিফট করলে কি পাবো, 0,0,1,0,0,0,0,1,0। এগেইন আমরা চেক করব কি এই প্রোডাক্টের 0তম ইন্ডেক্সে কে আছে। 0তম ইন্ডেক্সে এগেইন আমার 0 আছে, এটা কিন্তু আমার 2, ইটারেশন নাম্বার 2 শেষ। এখন আমরা ইটারেশন 3 তে আছি। ইটারেশন 3 তে আসার পরে আমি কি চেক করছি, যে প্রোডাক্টের 0তম ইন্ডেক্সে কে আছে, 0 আছে এগেইন, তার মানে কি 1 বিট শুধুমাত্র রাইট শিফট করে দিব। তাহলে কি পাবো, 0,0,0,1,0,0,0,1। এটা হলো আমার নতুন প্রোডাক্ট। সো দেখেন এই একটা লাইনের মাধ্যমে কিন্তু আমার থার্ড ইটারেশনটাও ডান। ঠিক আছে, থার্ড ইটারেশন শেষ। তো থার্ড ইটারেশনে আসার পর প্রোডাক্টের 0তম ইন্ডেক্সে কে আছে সেটা আমাকে চেক করতে হবে। এখানে আছে এখন কি, 1 আছে। সো 1 যদি থাকে তখন আমার কি করতে হবে, 1 যদি থাকে প্রোডাক্টের এমএসবিবিতে আমাকে কি করতে হবে বলেন, প্রোডাক্টের এমএসবিবিতে মাল্টিপ্লায়ারকে অ্যাড করে দিতে হবে। দেখেন যদি আমরা একটু আবার সুডো কোডটা চেক করি, হ্যাঁ, সো প্রোডাক্টের এমএসবি বিটের সাথে আমাকে কি করতে হবে, মাল্টিপ্লিকেন্ট অ্যাড করতে হবে। সো আমার প্রোডাক্টের এমএসবি বিটে কি আছে দেখেন, 0,0,0,0, সরি 0,0,0,1, 0,0,0,1। আর আমার মাল্টিপ্লিকেন্ট কি আছে, 1,0,0,0। এটা কিন্তু আমার কি এই পোর্শনটুকু, তাই না? এমএসবি বিটের সাথে আমরা মাল্টিপ্লিকেন্টকে অ্যাড করতেছি। ঠিক আছে, আচ্ছা সো কি পাবো, 1,0,0,0,1। আর আমরা কি করছি,
বাকি সব অ্যাজ ইট ইজ রেখে দিব, তার মানে কি 0001। ঠিক আছে, এরপর আমার কাজ কি? এরপর হচ্ছে কি আমি আমার এই প্রোডাক্টটাকে এক বিট রাইট শিফট করে দিব। এখন তাহলে আমার নতুন প্রোডাক্ট কি পেলাম? 1001001001। তাকে আবার কি করতে হবে? 1 বিট রাইট শিফট করতে হবে। 01001000। এটা হলো গিয়ে আমার আপডেটেড। এতটুকু কি বোঝা গেছে অপটিমাইজ মাল্টিপ্লিকেশন কিভাবে পারফর্ম করা হয়? ইয়েস ম্যাম। আচ্ছা, এরপরও যদি না বুঝেন রেকর্ডিংটা একটু ভালো করে দেখিয়ে, চাইলে প্রিভিয়াস যে অনলাইন সেশনটা হয়েছিল ওটাও দেখতে পারেন, ওখানেও খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে। আচ্ছা, সো নেক্সট আমাদের কি আছে আমরা একটু স্লাইড থেকে দেখি। এটা গেল আমাদের অপটিমাইজ মাল্টিপ্লিকেশন। ম্যাম, হ্যাঁ বলেন। ম্যাম, অপটিমাইজ দিয়ে যেটা আমরা করলাম ওইখানে তো হুম আমাদের হুম হুম। বিট সংখ্যা কমে যাচ্ছে। তো আমরা যদি আরো বড় মাল্টিপ্লিকেশন ইউজ করি লং মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে, তাহলে কি ম্যাম এটা একটু ইনএফিশিয়েন্ট হয়ে যাচ্ছে না? কারণ আমার তো না 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 সবকিছু কভার inefficient, করতেছে না। হ্যাঁ। আচ্ছা, বিট সংখ্যা কোথায় কমতেছে বাবা? আমার মাল্টিপ্লিকেন্ট যত বিট বা মাল্টিপ্লায়ার যত বিট দেয়া আছে ওই মতো করেই তো আগাচ্ছে, বিট কমলো কোথায়? ও আচ্ছা ম্যাম, প্রোডাক্ট কিন্তু সেমই আছে, হ্যাঁ। ওটা 8 বিটই জাস্ট আছে। কি হচ্ছে এখানে আমার কি হতো, ওখানে আমার আনইউজড মাল্টিপ্লিকেন্ডে শুধুই আমাকে 128 বিটে কনভার্ট করে দেন কাজ করা লাগতো, ডাবল বানাই নিতে হতো। ধরেন এটা যদি আমার 64 বিট দেওয়া থাকতো, লং মাল্টিপ্লিকেশনে ওটাকে আমার 128 বিট কনভার্ট করে দেন কাজ করা লাগতো। জাস্ট বিকজ অফ ইটস মানে ওই মেকানিজমটার জন্য, লং মাল্টিপ্লিকেশনের মেকানিজমটা ওভাবেই কাজ করে, সো এই জন্য আমাকে ওটাকে ডাবল করে নিয়ে তারপর মাল্টিপ্লাই করা লাগতো। এলইউ ক্ষেত্রেও সেম, ওটাকেও আমার ডাবল করে নিয়ে তারপর হচ্ছে কি আমার মাল্টিপ্লাই করতে হতো। সো ওখানে কি হয়, আমার এক্সট্রা বিটস লাগতেছে, মানে 2-1 বিট এক্সট্রা না, ডাবল পরিমাণ এক্সট্রা বিট লাগতেছে। কোথায় কোথায় লাগতেছে? মাল্টিপ্লিকেন্ডও লাগতেছে, আবার এলইউ তো লাগতেছে। সো এটা কি আমার স্টোরেজ বেশি নিচ্ছে না? জি ম্যাম। আবার একটা ধরেন 4 বিট মাল্টিপ্লাই করতে, বা মাল্টিপ্লাই বাদ দেন, 4 বিট আর 4 বিট, দুইটা 4 বিট নাম্বারকে যোগ করতে আমার যতটুকু টাইম লাগবে তার থেকে কি 8 বিটের দুইটা নাম্বারকে যোগ করতে বেশি টাইম লাগতেছে না? জি মিস। তাহলে আমার লং মাল্টিপ্লিকেশনে যখন আমরা মাল্টিপ্লিকেন্টকে সাজাই তখন আমরা সেটাকে 128 বিটস তাকে বরাদ্দ রাখি, আবার এলইউর জন্য 128 বিটস রাখি। সো এটা আমার কি বেশি টাইম নিবে না? অপটিমাইজ মাল্টিপ্লিকেশনে যেহেতু সে 64 বিটস করে বরাদ্দ রাখে, অ্যালোকেট জি করে ম্যাম, রাখে। এটাকে ডাবল করার থেকে ওই প্রোডাক্টটাকে অর্ধেক করে আর কি কাজটা করতেছে। না, হাফ করতেছে না, অ্যাকচুয়াল যে বিটটা ছিল ওইটা নিয়ে কাজ করতেছে। লং ম্যাম, মাল্টিপ্লিকেশন আমরা ডাবল করে নিচ্ছি। জি ম্যাম, ঠিক বুঝতে আছে। পারছি। Okay, আচ্ছা, এটা গেল। নেক্সটে আসি, আমরা একটু স্লাইড থেকে দেখি এখন কি কি বাকি আছে আমাদের। সেটা আমাদের শেষ, ডান, এগুলো আমরা আগে দেখেছিলাম। তো এখন আমরা আসি নতুন একটা টপিক, ফ্লোটিং পয়েন্ট এডিশন। ঠিক আছে, তো প্রথমে খেয়াল করেন এখানে কি বলেছে দেখেন, দুটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার দেয়া আছে, কি কি? 9.9.99, 9.999, 10⁻1, এটা কি আছে 1.610 ইন্টু 10⁻⁻1।
আচ্ছা, তো এখানে যদি আমরা একটু দেখি, দুইটা দুইটা number দেয়া আছে। So, কিছু শর্ট নোটস ছিল। হুম, আচ্ছা, তো আপনার এই ফ্লোটিং পয়েন্ট নাম্বার এডিশন, এমটি পেজেস নাই, সমস্যা নেই, সেই সাইডে লিখে দিচ্ছি। তো ধরেন দুইটা নাম্বার দেয়া আছে আপনার, এ আর বি, এ বি দেয়া আছে, আপনি হচ্ছে গিয়ে এখানে সামেশন অথবা অ্যাডিশন অথবা সাবট্রাকশন পারফর্ম করবেন, অ্যাড অর সাম। এটা হচ্ছে বেসিক জেনারেল রুল, সেটা যদি আমি একটু লিখে দিই তাহলে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। আচ্ছা, তো প্রথমে আপনাদের আগে মাথায় রাখতে হবে যে দুইটা নাম্বারই যেন আমার কিসে থাকে, যেহেতু ফ্লোটিং পয়েন্ট এডিশন করতেছি, দুইটা নাম্বারই যেন আমাদের বাইনারিতে থাকে। পারফর্ম দিস এ প্লাস বি। আমরা প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে গিয়ে, আমি একটু লিখি, এ এন্ড বি, তার মানে আপনার যে দুইটা গিভেন নাম্বার থাকবে দুইটাকে প্রথমে আমার কাজ হচ্ছে গিয়ে একদম ফার্স্টে দুইটা নাম্বার কি নর্মালাইজ করতে হবে। তারপর কাজ হচ্ছে গিয়ে অ্যালাইন, আচ্ছা, সেকেন্ড স্টেপ হচ্ছে, প্রথমে তো আমরা কি করছি, নর্মালাইজ করে নিচ্ছি, নর্মালাইজ করার পরে কি করব, অ্যালাইন দ্য বিট পয়েন্ট, মানে আমার যে পাওয়ারটা থাকবে, এক্সপোনেন্ট যেটা থাকবে সেই এক্সপোনেন্টটাকে আমাদের এমন ভাবে অ্যালাইন করতে হবে যেন আমার হায়ার এক্সপোনেন্টের সাথে লোয়ার এক্সপোনেন্ট ম্যাচ করে, ঠিক আছে? তো তার মানে আমাকে দুইটাই সেম ভাবে অ্যালাইন করে নিতে হবে, কার সাথে ম্যাচ করাতে হবে, হায়ার এক্সপোনেন্টের সাথে লোয়ার এক্সপোনেন্টকে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে চেঞ্জ কাকে করতে হবে, হায়ার এক্সপোনেন্ট যত থাকবে লোয়ার এক্সপোনেন্টটাকেও আমাকে ওভাবেই চেঞ্জ করে ফেলতে হবে, ঠিক আছে? এরপর আমার থার্ড নাম্বার স্টেপ হচ্ছে কি, তারপর আমরা হচ্ছে গিয়ে দুইটা নাম্বারকে যোগ বা বিয়োগ করে দিব, যেটা বলবে আপনারা সেটাই করবেন। দেন হচ্ছে গিয়ে যেই যোগ করার পরে যে নাম্বারটা পাবো, এখান থেকে যে রেজাল্টটা পাবো ওইটাকে আবার আমার নর্মালাইজ করতে হবে। এটা একটু নোট করে রাখেন আপনারা, খুবই সুবিধা হবে। এখানেও মনে হয় দেয়াই আছে। আচ্ছা, এরপর যদি বলে ফিফথ নাম্বার স্টেপে যদি আমাকে আপনাকে হচ্ছে গিয়ে কোয়েশ্চেনে রাউন্ড করতে বলে দেয় তাহলে রাউন্ড করবেন, যদি না বলে তাহলে রাউন্ড করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা একটু দেখি আমাদের যে গিভেন দুইটা নাম্বার আছে, এটা একটা আর কি, এটা একটা, তাই না? এই দুইটা নাম্বার দেওয়া আছে। তো এখন খেয়াল করেন এখানে কি বলেছে দেখি একটু। তো এখানে আমাকে কি দিয়েছে, দুইটা ডেসিমেল নাম্বার দিয়েছে, তো ডেসিমেল নাম্বার হোক, তাহলে এখন কি এটা কি করতে হবে, অ্যালাইন দ্য বিট পয়েন্ট। আচ্ছা, তো অ্যালাইন দ্য পয়েন্ট, এমন ভাবে আমার পয়েন্টটাকে অ্যালাইন করতে হবে যেন আমার এই যে এক্সপোনেন্ট ভ্যালুটা আছে দুইটা যেন ম্যাচ করে, কে কার সাথে ম্যাচ করবে,
-1 যেন 1 এর সমান হয়। তাহলে এখন -1 কে আমার যদি 1 বানাতে হয় তাহলে আমার কি কমাতে হবে অথবা বাড়াতে হবে? হ্যালো, -1 কে যদি আমরা 1 বানাতে হয় তাহলে কি করতে হবে? +2 করতে হবে না? জি তাহলে ম্যাম। আমরা 1 পাবো না? তাহলে এখন বলেন আমাকে এই পয়েন্ট, যে ডেসিমাল পয়েন্ট নাম্বারটা আছে সেটাকে আমার কি করতে হবে +2 করার জন্য, -1 এর সাথে +2 করার জন্য? ম্যাম লেফট শিফট। আচ্ছা, তাহলে আমার কি করতে হবে? 2 ঘর লেফটে যেতে হবে, রাইট? সো আমরা যদি 2 ঘর লেফটে যাই তার মানে কি, সে 1ও ক্রস করবে, 1 এর পরে একটা 0 আসবে, তারপর এখানে চলে আসবে, তার মানে এখানে একটা 0 হবে। তার মানে এটার আনসারটা কেমন হবে? 0.016 ইন্টু 10⁻1। এটুকু কি বুঝতে পারতেছি? জি ম্যাম। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা ফার্স্ট নাম্বার স্টেপটা পারফর্ম কেন করি নাই? কারণ আমাদের যে দুইটা গিভেন নাম্বার ছিল দুইটাই কিন্তু নর্মালাইজড ফর্মেই ছিল। বুঝতে পেরেছি? আচ্ছা, তো এরপরে আমরা কি করব? এটা পেলাম, এই দুইটা নাম্বারই পেলাম। এখন এই দুইটা নাম্বারের যেহেতু এই যে 10⁻1 10⁻1 সেম না, তো এখন সেম জিনিস কি আমরা যোগ করার টাইমে কমন নিতে পারি? মানে এই জিনিসটা অ্যাড করার জন্য আমরা কি করতে পারি, আরো ইজিলি করতে পারি না? 10⁻1, এখানে করছে স্লাইডটা আমার পছন্দ না, আপনারা চাইলে ওভাবেও করতে পারেন। তো 9.999 প্লাস 0.016 এভাবে লিখতে পারি। জি ম্যাম। আচ্ছা, তাহলে এটা যোগ করলে পরে কি আসবে আমার? 10⁻1 মাল্টিপ্লাইড বাই কত আসে যোগ করলে, যে এই রেজাল্টটাই আসে প্রথম, এটা, তাই না? 10 পয়েন্ট সামথিং, 10.015 ইন্টু 10⁻1। ঠিক আছে? আচ্ছা, গেল। এইটুকু করা শেষ, তার মানে এখান থেকে আমাদের এডিশন নাম্বারটা পেয়েছি। তারপর আমার নেক্সট কাজ কি হবে? নর্মালাইজ দা নাম্বার। তাহলে আমার আছে কি? 10.015 ইন্টু 10⁻1। তাহলে এখন আমার এটাকে কি করতে হবে? নর্মালাইজ করতে হবে। তাহলে আমি কি পাবো? 1.0015 ইন্টু 10⁻2 পাবো, যেটা এই যে পেলাম নর্মালাইজ করার পরে। আর যদি রাউন্ড করতে বলে তাহলে চাইলে রাউন্ডও করতে পারেন, না বললে রাউন্ড করার কোনো দরকার নাই। ও আচ্ছা, আরেকটা জিনিস, রাউন্ড করার ক্ষেত্রে আপনাকে যত নাম্বার পর্যন্ত বলবেন, বলে যদি আপ টু 3 ডেসিমাল পয়েন্ট তাহলে আপনি 3 বিট রাখবেন, যদি বলে আপ টু 2 ডেসিমাল পয়েন্ট তাহলে আপনি 2 বিট রাখবেন। সেভাবে করে বুঝে বুঝে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে? জিনিসটা কি বুঝতে পারতেছি সবাই? এই স্লাইড গুলোতে একটু জায়গা নেই যেখানে আমি একটু লিখে দেখাইতে পারবো, তো কিছু লেখা। আচ্ছা, আরেকটা জিনিস একটু খেয়াল করেন, যদি আমাকে বলতো যে এটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করে দেখাও বা বাইনারিতে সামে এডিশনটা পারফর্ম করো, তাহলে আমরা কিভাবে করতাম সেটা একটু আমরা দেখি। হ্যাঁ, 9.999 10⁻1 প্লাস হবে 1.610 ইন্টু 10⁻−1 ছিল, এরকম ছিল, এটাই ছিল। একটা দেখি কোশ্চেনটা। হ্যাঁ, 10⁻−1 ছিল। আচ্ছা, তো এখন এটাকে আমরা কি করব? নর্মালাইজ করারও দরকার নেই, কারণ এটাকে আমি জাস্ট ডেসিমাল নাম্বারটাকে আগে বের করবো, ডেসিমাল পয়েন্টে কি কি হয় দেখেন। 10 মাল্টিপ্লাই আকারে আছে, ওটাকে যদি আমি গুণ করে দেই তাহলে কত পাবো? 99.99 এটা পাবো। আর এখানে আমার -1 আছে, এটার পাওয়ারটাকে যদি আমি 0 করতে চাই তার মানে কি, এখানে আমি কি করতে চাচ্ছি? -1 -1, আর এখানে করতে চাচ্ছি +1। তো যেহেতু মাইনাস করছি তার মানে কি, রাইট শিফট করতে হবে। আর যেহেতু প্লাস করছি তার মানে এক ঘর লেফট শিফট করতে হবে। তাহলে কত পাবো? 0.1610। এখন এই দুইটাকে যোগ করলে পরে আমরা, বা যোগ করবো না, যেহেতু আমাদের বাইনারিতে অ্যাডিশন করতে বলছে, বাট সামেশনের রেজাল্টটা আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করবো। সো আমরা কি পাবো এখান থেকে? ধরেন এটা আপনারা হচ্ছে কি
ক্যালকুলেটরে দিলে কনভার্ট করা যাবে। আমি হচ্ছে কি আপাতত আনসারটা দেখাই দিচ্ছি। 0.110101 প্লাস 0.0010100 ঠিক আছে। তো এই দুইটা নাম্বারের করেসপন্ডিং বাইনারি ভ্যালু হচ্ছে গিয়ে এটা। এখন এটা পাওয়ার পরে আমাকে কি করতে হবে? তো দেখে আসি আমাদের। তো এরপরে আমাদের কাজ কি দেখেন তো, এটা কি আমার নর্মালাইজ ফরম্যাট আছে? দুইটা নাম্বার নর্মালাইজ ফরম্যাট নাই। তো এখন এটাকে আমার নর্মালাইজ করতে হবে। তো এখান থেকে আমরা নর্মালাইজ করতে চাইলে কি পাবো? 1 পয়েন্ট, ধরেন আমরা হচ্ছে গিয়ে ডেসিমাল পয়েন্টের পরে কত বিট নিব? 4 বিট বা 8 বিট পর্যন্ত রাখবো। আচ্ছা পুরোটাই রাখি আপাতত। 1 0 1 1 2 3 4 1 1 0 1 0 1 ইন্টু 10 টু দি পাওয়ার। কয় বিট লেফট শিফট করা হয়েছে দেখেন তো? 1 2 3 4 5 6, 6 বিট, তার মানে কি 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে। এর সাথে আমরা যাকে অ্যাড করছি তার জন্য আমাদের কি করতে হবে? রাইট শিফট করতে হবে। কয় বিট রাইট শিফট করতে হবে? 1 2 3, 3 বিট রাইট শিফট করতে হবে। তার মানে কি কত হবে? একটা জিনিস একটু বুঝতেছি। তো আমরা একটু দেখি। 1 0 1 0 1 ইন্টু 2 টু দি পাওয়ার 6 ছিল। আচ্ছা, তো কত বিট আমাদের রাইট শিফট করতে হবে? 1 2 3। তো 3 বিট আমার রাইট শিফট করার পরে আমরা কি পাবো একটু দেখি। 1.01001000100 ইন্টু 10 টু 10 না সরি, বারবার এটা ভুল হচ্ছে। 2 টু দি পাওয়ার -3 এটা পাবো। এরপর আমার নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে এমন ভাবে আমাকে পয়েন্টটা অ্যালাইন করতে হবে যেন লোয়ার এক্সপোনেন্টটা হায়ার এক্সপোনেন্টের সমান হয়। তাহলে এখানে আছে হচ্ছে গিয়ে 6, আর আরেকটা হচ্ছে গিয়ে -3। কারণ আমার -3 কে আমার 6 বানাতে হবে, তাহলে এর সাথে কি আমাকে 9 অ্যাড করতে হবে। 9 অ্যাড করতে হবে। আর 9 অ্যাড করা মানে কি? 9 অ্যাড করা মানে হচ্ছে গিয়ে 9 ঘর আমাকে কি করতে হবে? লেফট শিফট করতে হবে, তাই না? 9 বিট লেফট শিফট করতে হবে। তো প্রথম যে আমার ভ্যালুটা থাকবে সেটা আমার অ্যাজ ইট ইজ থাকবে 0 0 1 1। চারটা ওয়ান নিলাম, ওয়ান লিখলাম না, হ্যাঁ। 2 টু দি পাওয়ার 6 প্লাস আমার হচ্ছে গিয়ে কত বিট লেফট শিফট করতে হবে? 9 বিট। So, 1 2 3 1 মানে 0.0 তিনটা 1 0 1 0 0 0 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3 প্লাস 9। তাহলে আমরা কি পাবো? 2 টু দি পাওয়ার -3 প্লাস 9 কত আসবে? 2 টু দি পাওয়ার 6 আসবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? সেম পাওয়ারটা পাচ্ছি। তার মানে কি 2 টু দি পাওয়ার 6টাকে আমরা কমন নিয়ে নিব, এন্ড এই যে বাইনারি দুইটা নাম্বার আছে এই দুটাকে আমরা সিম্পলি অ্যাড করে দিব। 1 1 1 1, এখান থেকে আমরা 8 বিট পর্যন্ত নিলাম। ফাইনালি 0 0 0 0 0, আরেকটা হবে 0 0 0 1। পুরোটাও চাইলে অ্যাড করতে পারেন, আমি 8 বিট পর্যন্ত নিয়েছি, এখানে যেহেতু কিছু মেনশন করা নাই। তাহলে 2 টু দি পাওয়ার 6 মাল্টিপ্লাইড বাই কত আসবে? 4 2 3 0 হবে। 0 হবে, জিরো হবে, 0 হবে, তারপরে আরেকটা 1 হবে, তারপরে 0 0 1 পয়েন্ট হবে 1। সো এই জিনিসটা হবে আমার আনসার, ফাইনাল আনসার 1.1 0 0 1 0 0 0 0 ইন্টু 2 টু দি পাওয়ার 6। এটা হচ্ছে কি আমার এই অ্যাডিশনের আনসারটা হবে। এটা কি বোঝা যায়? হ্যালো? ম্যাম, এটার থেকে আগেরটাই বেটার না?
আগেরটাতে বাইনারি কনভার্সন হয় নাই, যদি আপনাকে বলে যে বাইনারিতে আপনাকে কনভার্ট করে সামেশনটা পারফর্ম করতে হবে, তাহলে তো বাইনারিতে করে নিতে হবে, দুইটাই জানতে হবে। ও ওটা ম্যাম, এটা ডেসিমাল কি এডিশন ছিল, হ্যাঁ ডেসিমাল পয়েন্ট। ম্যাম এটা কি বলা থাকবে? হ্যাঁ বলা থাকবে, না বলা থাকলে বাইনারিতে করবেন, ঠিক আছে। ওকে ম্যাম। হুম, তো এটা গেল। এরকম দেখি এটা কি আছে, আরেকটা এক্সাম্পল আছে দেখেন, এখানে মনে হয় আপনার আরেকটা ইয়াতে আছে, এটা মনে হয় সাবট্রাকশনও পারফর্ম করতেছে, ঠিক আছে। তো এই টাইপের ইয়া কি পারা যাবে না? হ্যালো, জি মিস। এডিশন সাবট্রাকশন পারা যাবে। আচ্ছা, যদি এগুলো হয়, আমরা নেক্সট আরেকটা জিনিস দেখবো। তো যদি এটা আপনাদের হয়ে যায়, তাহলে আমরা যাব হচ্ছে গিয়ে অ্যাডিশন আর সাবট্রাকশন কিন্তু সেম, এখানে জাস্ট আমরা অ্যাডিশন করছি, ওখানে আমরা কমন নেওয়ার পরে সাবট্রাকশন করে দেবো, ঠিক আছে। এরপর কাজ হচ্ছে আমরা দেখবো আমাদের এই ফ্লোটিং পয়েন্ট মাল্টিপ্লিকেশনটা আমরা কেমনে পারফর্ম করি। এগুলো কি আপনারা বুঝতে পারতেছেন তো সবাই? এগুলো কিন্তু আসবে অনেক বেশি, মানে ইম্পর্টেন্ট এটা চ্যাপ্টার 3 তে। আচ্ছা, এডিশন মাল্টিপ্লিকেশনের জন্য যদি আমি এক্সাম্পলটা দেখি, এখানে আমি এটাও করা যায়, আরেকটা দেখি। হুম, আচ্ছা এখানে হচ্ছে গিয়ে রুলস গুলো লেখা আছে কিভাবে মাল্টিপ্লিকেশন করা আছে, তো আমি আর এই রুলস গুলো রিপিট করছি না, ওই একই জিনিস জাস্ট ওই এডিশন আর সাবট্রাকশনের জায়গায় আমরা হচ্ছে মাল্টিপ্লিকেশন করব। সরি এভরিওয়ান। আচ্ছা, তো সবাই আছি তো, রাইট? Yes, ma'am. হ্যালো, জি ম্যাম। আমরা একটা এক্সাম্পল দেখি মাল্টিপ্লিকেশন করার জন্য, ঠিক আছে। ধরেন আমরা হচ্ছে গিয়ে নিব 0.0001 টু দি পাওয়ার 10.1 ইন্টু টু টু দি পাওয়ার -90। আচ্ছা, নর্মাল ওয়ে প্রথম কাজ হচ্ছে কি আমাদের দুইটা নাম্বারকে, এটা ধরেন আমার এ, এটা হচ্ছে কি আরেকটা বি, দুইটা নাম্বার এ আর বি নামে দুইটা নাম্বার দেওয়া আছে। এখান থেকে আমার কি করতে হবে, আগে প্রথমে এদেরকে নর্মালাইজ করতে হবে। সো এখানে নর্মালাইজ করার জন্য আমার কত বিট রাইট শিফট করতে হচ্ছে, 1 2 3 4। সো 4 বিট রাইট শিফট করার পরে আমি কি পাবো, 1.01 ইন্টু টু টু দি পাওয়ার -85, -4, তাই না? মাল্টিপ্লাইড বাই, আমাকে কি করতে হবে, এখানে 1 বিট লেফট শিফট করতে হবে। সো 1.01 ইন্টু টু টু দি পাওয়ার -90 প্লাস 1, যেহেতু 1 বিট লেফট শিফট করছি। তো এখানে পেলাম কি আমরা তাহলে, 1.01 ইন্টু টু টু দি পাওয়ার -89 মাল্টিপ্লাইড বাই 1.01 ইন্টু টু টু দি পাওয়ার -89। তো আমার কি হলো, এখানে আমার কি এক্সপোনেন্ট বিট সেম হয়ে গেল না? এখান থেকে আমরা কি করতে পারি, এক্সপোনেন্ট বিটকে কমন নিয়ে নিতে পারি। আচ্ছা, এখানে দেখা যায় না, তো এখান থেকে লিখি আমরা টু টু দি পাওয়ার -89 মাল্টিপ্লাইড বাই 1.01 ইন্টু 10, 1.01। সেই বাইনারি মাল্টিপ্লিকেশন তো আমরা করতে পারবো। তো এখানে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আসবে কত, টু টু দি পাওয়ার, আচ্ছা 1 মিনিট, এখানে একটা মিস্টেক হচ্ছে, খেয়াল করেন এখানে কিন্তু আমরা নর্মাল 1.01, খেয়াল করেন এটা কিন্তু আমরা নর্মাল এডিশন বা সাবট্রাকশন করছি না। তো যখন যখন আমরা এরকম পাওয়ার হচ্ছে গিয়ে মাল্টিপ্লাই করি, তখন আমরা কি করব, টু বেজ আমার সেম থাকবে, পাওয়ার হচ্ছে গিয়ে আমার যোগ হয়ে যায়, তাই না? পাওয়ারে পাওয়ারে যোগ হয় না,
89 মাইনাস 89। সো এখানেও আমার সেম হবে, এটার সাথে আমার -89 অ্যাড করতে হবে। সো 89 অ্যাড করলে পরে আমাদের পাওয়ার হচ্ছে গিয়ে কত হবে, 2 টু দি পাওয়ার -178। ক্যালকুলেট করে চাইলে আপনারা দেখতে পারেন। আর এটা যদি আমরা মাল্টিপ্লাই করি, দুটো সেম ডিজিট, 1.1.100 আসে, 1 পয়েন্ট। ঠিক আছে, সো আমার ফাইনাল আনসারটা কি পাচ্ছি, 1001 ইন্টু 2 টু দি পাওয়ার -178। আচ্ছা, সো এই জিনিসটা কি বুঝতে পারতেছি সবাই, যে নাম্বারটা আমরা এটা পেলাম। আচ্ছা, একটা মিনিট গাইস, আপনারা একটু দেখেন। হ্যাঁ, সো এই জিনিসটাকে আমরা বুঝতে পারতেছি, মাল্টিপ্লাই করা আমাদের দা। আচ্ছা, এখান থেকে আমাকে একটু এটা বলেন তো, এই জিনিসটা আমার কি হয়, অ্যাকচুয়াল এক্সপোনেন্ট না এটা? জি ম্যাম। অ্যাকচুয়াল এক্সপোনেন্ট। আচ্ছা, এখান থেকে কি আমরা বায়াস এক্সপোনেন্টটা বের করতে পারবো না? জি ম্যাম। আচ্ছা, আচ্ছা, তো ধরেন আপনার বলা আছে এখানে সিঙ্গেল প্রিসিশন, তাহলে এক্সপোনেন্ট বিট আমার কয়টা থাকে? সিঙ্গেল প্রিসিশনের জন্য এক্সপোনেন্ট বিট কতগুলো থাকে, অ্যালোকেট করা থাকে কতটুকু? 8। 8। আচ্ছা, 8 অনেক বেশি হয়ে যায়, দরকার নেই, 8 লাগবে না। ধরেন আমরা হচ্ছে গিয়ে 5 বিট হচ্ছে গিয়ে এক্সপোনেন্ট বিটের জন্য, এটা আপনার কোশ্চেনে মেনশন করে দেয়া আছে, হ্যাঁ, যে 5 বিট আমরা এক্সপোনেন্ট বিট হিসেবে অ্যালোকেট করছি। তাহলে এখান থেকে আমরা কি বায়াসটা ক্যালকুলেট করতে পারবো না? জি ম্যাম। তো আমাদের বায়াস কি হবে, 5 মাইনাস 1 -1, তাই না? তো এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পাবো 15। ঠিক আছে, আর বায়াস এক্সপোনেন্ট কি হবে তাহলে? বায়াস এক্সপোনেন্ট পাবো হচ্ছে গিয়ে 15 প্লাস প্লাস আমার গিভেন অ্যাকচুয়াল মাইনাস। এক্সপোনেন্ট 178। সো আমরা এখানে আনসার কত পাবো, -163। ঠিক আছে, এটা গেল কি আমার বায়াস এক্সপোনেন্ট ক্যালকুলেট করলাম। ঠিক আছে, একটু বুঝছি সবাই। তাহলে আমরা এই পোর্শনটুকু জি একটু মুছে ম্যাম। দিই। ওকে, সো এখন তাহলে এই পোর্শনটা একটু মুছে দিই। তাহলে এখন আমরা একটু দেখবো যে রেঞ্জ অফ বায়াস এক্সপোনেন্ট কত আসে। তাহলে আমাদের রেঞ্জ অফ বায়াস এক্সপোনেন্ট, রেঞ্জ অফ বায়াস এক্সপোনেন্ট কি পাবো আমরা, 0 টু 2 টু দি পাওয়ার n-1 এরকম ছিল। তাহলে আমার এক্সপোনেন্ট বিট কত, আমার 0 টু 2 টু দি পাওয়ার 5-1। ঠিক আছে, তাহলে এটা আমার কত পাবো আমরা, 0 টু 31। এখন খেয়াল করেন, আমার রেঞ্জের ক্ষেত্রে একটা কথা ছিল যে এই প্রথম বিট আর লাস্ট বিট এটা হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ, তার মানে এই প্রথম বিট আর লাস্ট বিট হচ্ছে গিয়ে রিজার্ভ থাকে। তাহলে আমাদের ইউজ করার মতো বিট কত আছে, 1 টু 30 না বায়াসড এক্সপোনেন্ট? মনে আছে এগুলো? একদম শুরুর দিকে চ্যাপ্টার 3 এর শুরুর দিকে আমরা পড়েছিলাম এটা, যে ফার্স্ট বিট আর লাস্ট বিটটা রিজার্ভ বিট, ওটা আমরা ইউজ করি না অ্যাজ এক্সপোনেন্ট বা বায়াস এক্সপোনেন্ট হিসেবে ইউজ করি না। তাহলে আমার দেখেন তো এই ক্ষেত্রে আমার বায়াস এক্সপোনেন্টের রেঞ্জ কত, 1 থেকে 30 পর্যন্ত না? হ্যালো, জি ম্যাম। আচ্ছা, তাহলে এই রেঞ্জ যেহেতু, এখন ধরে নেন যে আপনার বায়াস এক্সপোনেন্ট হচ্ছে এক্স, এক্স, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমার হাই রেঞ্জ, এটা হচ্ছে আমার লো রেঞ্জ। যদি আমার এক্স লেস দেন আর ইকুয়াল হাই রেঞ্জ হয় এন্ড গ্রেটার দেন আর ইকুয়াল লো রেঞ্জ হয়, তাহলে এটাকে আমরা কি বলবো, নো আন্ডারফ্লো অর ওভারফ্লো। ইম্পর্টেন্ট একটু দেখেন, নো আন্ডারফ্লো, নো ওভারফ্লো। ঠিক আছে, যদি আমার এক্স হচ্ছে গিয়ে লেস দেন এল হয়, তার মানে কি লো রেঞ্জের থেকেও ছোট, তার মানে সে কি হচ্ছে, আন্ডারফ্লো।
যদি আমার এই এক্স, তার মানে এই এক্স কে বায়াসড এক্সপোনেন্ট, যদি আমার হাই রেঞ্জের থেকেও বড় হয় তাহলে তাকে আমরা কি বলবো? ওভারফ্লো। এই জিনিসটা বোঝা যায়। জি ম্যাম। যদি আমার বায়াসড এক্সপোনেন্ট এই হাই রেঞ্জ থেকে বড় হয়ে যায় তাহলে তাকে বলবো ওভারফ্লো। যদি আমার এই লো রেঞ্জ থেকে ছোট হয়ে যায় তাকে আমরা বলবো আন্ডারফ্লো। আর যদি এই রেঞ্জের মধ্যে থাকে তাকে আমরা বলবো নো ওভারফ্লো, নো আন্ডারফ্লো, নর্মাল। সো এখন আমরা খেয়াল করি আমরা বায়াসড এক্সপোনেন্ট কত পেয়েছি? -163। এই এক্সপোনেন্টের জন্য আমরা রেঞ্জ পেয়েছি 1 to 30, 1 থেকে 30, 30-র মধ্যে। কিন্তু আমার এই 163 কি এই 30 রেঞ্জের মধ্যে আছে? 1 থেকে 30-এর মধ্যে আছে? নো ম্যাম। তার মানে কি সে আমার লো রেঞ্জের থেকেও ছোট, <1 জি মিস, আন্ডারফ্লো। এটাকে আমরা বলতে পারি আন্ডার। তো এভাবে আপনার যখন এই ফ্লোটিং পয়েন্ট মাল্টিপ্লিকেশন হবে, অ্যাডিশন করতে দিবে অথবা সাবট্রাকশন করতে দিবে, তখন আপনাকে এভাবে ওভারফ্লো ক্যালকুলেট করতে হবে। সো আর একটু যদি আমি এটার সুডোকোড আপনাদের এক্সপ্লেইন করে দিই, এটা তো আমি জাস্ট ডিটেলসে বলে দিলাম, একটু যদি দেখাই দিই সুডোকোডটা তাহলে আপনাদের বুঝতে আরো ইজিয়ার হবে। ওকে, এখানে আচ্ছা। আচ্ছা, এটা তো ফ্লোটিং পয়েন্টের জন্য না, এটা নর্মাল সামেশনের জন্য ছিল। এখানে floating point এর জন্য overflow, underflow। আচ্ছা, এটা মনে হয় না। সমস্যা নোটসে যেহেতু নাই আমি একটু লিখে দিচ্ছি, আপনারা জাস্ট এভাবে মনে রাখলেই হবে। যদি আমার বায়াসড এক্সপোনেন্ট এক্স হয়, এটা যদি একটু লিখে দেখাই দিই, যদি আমার বায়াসড এক্সপোনেন্ট হয় এক্স, এক্স আর হাই রেঞ্জ হয় এইচ, তাহলে এক্স লেস দ্যান অর ইকুয়াল এইচ এন্ড লো রেঞ্জ হয় এল। যদি আমার এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল এল হয় তাহলে নো ওভারফ্লো, নো আন্ডারফ্লো, নো ওভারফ্লো অর আন্ডারফ্লো। আর যদি এক্স গ্রেটার দ্যান এইচ হয়ে যায় তাহলে আমার এক্সিকিউট হবে কি? ওভারফ্লো। এটাই জাস্ট একটু সুন্দর করে লেখা ছিল এরকম ইয়া দিয়ে, ইফ কন্ডিশন দিয়ে, ইফ এটা ছিল এরকম ইফ দিয়ে, তাহলে আর কি এইভাবে দেখতে সুন্দর ছিল। সো এক্স লেস দ্যান এল, পাচ্ছি না খুঁজে এখন। সো এখানে আমার কি হবে? লো রেঞ্জের থেকে যদি ছোট হয় তাহলে এটা হবে আমাদের আন্ডার ফ্লো। এই জিনিসগুলা কি বোঝা যায়? জি ম্যাম। আচ্ছা, তাহলে আপনাদের হচ্ছে গিয়ে চ্যাপ্টার 3 সব মোটামুটি শেষ এ পর্যন্ত, চ্যাপ্টার 3। ঠিক আছে। সো আপনাদের হচ্ছে অ্যানাউন্সমেন্ট হচ্ছে সো ফার নেক্সট উইক স্যাটারডেতে আপনাদের কুইজ হবে, কুইজ 3। আমি পোস্টও করে দিব, চ্যাপ্টার 3 এর উপরে থাকবে কুইজ। ম্যাম চ্যাপ্টার 3 ফুল থাকবে? না, মিডের টপিকটা বাদে থাকবে। থাক, সমস্যা নেই। না, আচ্ছা থাক, চ্যাপ্টার 3 ফুলই থাকুক, ঠিক আছে, পুরোটাই থাকুক, কারণ বাদ যাবে না, আপনাদের ফুল চ্যাপ্টারই থাকবে ফাইনালে। ম্যাম চ্যাপ্টার 2 ও থাকবে ফাইনালে? হ্যাঁ, চ্যাপ্টার 2 থাকবে ফাইনালে। আচ্ছা, তো আমি আরেকটু যেতে চাচ্ছি আজকে, চ্যাপ্টার 4টা একটু স্টার্ট করব, শুরু করব। না ম্যাম। না, আপনারা না করে দেন কেন? করতে হবে না? আচ্ছা, আপনাদের হচ্ছে গিয়ে একটা অনলাইন ক্লাস কিন্তু আমি ক্যান্সেল করেছিলাম, ওটা কিন্তু পাওনা আছে, হ্যাঁ, ওটা জাস্ট ঈদের টাইমে আমি ক্যান্সেল করে দিয়েছিলাম। যদি আমাদের দরকার হয় তখন কিন্তু আমরা একটা অনলাইন ক্লাস নিতে হবে, ঠিক আছে। এটা ক্যান্সেল করছিলাম কারণ আপনারা কেউ অ্যাটেন্ড করছেন না, এই জন্য ইয়া করিনি, ক্যান্সেল করে দিয়েছিলাম।
ওকে ম্যাম। ঠিক আছে, আর এগেইন আমার আবার রিপিট করা লাগছে সবকিছু, পিছায় যাবে, আবার চ্যাপ্টার 5 বাকি থাকবে, সমস্যা নাই, হয়ে যাবে। সো ফার কারো কোনো কনফিউশন আছে? No, ma'am. নাই। আচ্ছা তাহলে তাহলে আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। হ্যাঁ, ম্যাম আমাদের অ্যাসাইনমেন্ট কি আজকেই দেওয়া হবে? হুম? ম্যাম আপনি Assignment? বলেছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট কি আজকে দেওয়া হবে? অ্যাসাইনমেন্ট তো এখনো রেডি করিনি, দেখি শুন পোস্ট করা হবে। আমি কি আজকের কথা বলেছিলাম? ম্যাম ওই যে একদম মিডের পরে যে ক্লাসটা হয়েছিল ম্যাম, ওইখানে বলেছিলেন ঈদের পর দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখতেছি, পেয়ে যাবেন, সমস্যা নেই। ওই যে ফাইলটা ছিল ওখানেই আপনাদের সব আপডেট করে দেওয়া হবে ওখানে। আচ্ছা আপনাদের একটু অ্যাসাইনমেন্ট সম্পর্কে এবার একটু ইয়া আছে, আপডেট আছে। হ্যাঁ, আপনাদের হচ্ছে অনলাইন অফলাইন দুইটা সাবমিশনই হবে। অনলাইনে সাবমিট করে দিবেন, তাইলেই আমি একমাত্র অফলাইনে আমি সাবমিশনটা নিব, আদারওয়াইজ আমি নিব না, ওইটার টাইম থাকবে। ঠিক আছে, মানে ধরেন অফলাইনে সামহাও দিতে পারছেন না বা কিছু একটা, সো অফলাইন অনলাইন বোথ সাবমিশন থাকবে, বাট অফলাইন সাবমিশন মাস্ট। টাইমে যদি হার্ড কপি দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই, বাট যদি হার্ড কপি কোনোভাবে না দিতে পারেন বা ক্লাস নাই এর জন্য আসতে পারেন নাই, কোনো অসুবিধা নেই, বা অনলাইনে সাবমিট করে দিবেন, পরে এসে হার্ড কপি সাবমিট করে দিবেন। বুঝাইতে পারছি? জি ম্যাম। জি ম্যাম। আর কেউ একজন মনে হয় মিডের খাতা দেখতে চাইছেন, আজকে তো আমি ইউনিভার্সিটি যাইনি, সো নেক্সট উইকে এসে দেখে যাই। ওকে। মিস হ্যাঁ, মিস সেট বিতে যে একটা প্রবলেম ছিল মিস, ওটা কি? ওইটা হ্যাঁ ওইটা ঠিক, মানে আপনারা যেটা বলছেন ওইটাই ঠিক আছে, ওটা দেখবো, আমি ইউনিভার্সিটি যাইনি তো, খাতা বের করে ঠিক করে দেবো, ওটা নিয়ে আর বলতে হবে না। ওকে আপনি ম্যাম, তো ঠিক এখন আছে। একটু অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, সবাই দিয়ে দিন। আচ্ছা আকাশ, আচ্ছা আমি রেকর্ডিংটা অফ করে দিলাম। হ্যাঁ তাহলে